আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা কথা বলি, আমরা অনেক সময় কি করি আমাদের কষ্ট, আমাদের দুঃখ, নিজের পার্সোনাল কথা সবকিছু কিন্তু আমরা কাউকে না কাউকে বলে থাকি। তা আসলে যার কাছে বলে শান্তি পাই হয়তো কষ্টগুলো শেয়ার করলে মনে একটু শান্তি পাওয়া যায়। দেখা গেছে তার কাছে বললে সেও একটু শান্তি দিতে পারে। কিন্তু আসল জায়গাটা হচ্ছে কি জানেন? এখানে আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। এই ভুলগুলা না কখনোই করবেন না। আসলে আমরা আমাদের অজান্তেই কিন্তু অনেক ভুল করে থাকি, যেটার কারণ হচ্ছে সবচেয়ে এইটাই যে আমরা আমাদের পার্সোনাল কথাগুলো ভুল মানুষের কাছে বলে নিজেই দুঃখ পাই। আবার আমি বলবো না যে সব মানুষই খারাপ, কিছু মানুষ তো আছে আমাদের ভালো চায়, আবার কিছু মানুষ তো আছে আমাদের পেছনেই লেগে থাকে। আর পেছনে লাগার মানুষগুলোর সামনেই যদি ভুলক্রমে আপনার পার্সোনাল কিছু শেয়ার করে বসে থাকেন, তাহলে আপনার সেই দুর্বলতার জায়গায় বারবার আঘাত করবে। আমিও কিন্তু এই ভুলগুলো আগে করতাম, সহজেই মানুষকে আপন ভেবে নিতাম আর নিজের পার্সোনাল কথাগুলো বলে দিতাম। মনে হচ্ছিল যে মানুষের কাছে বললে হয়তো নিজেকে একটু হালকা লাগে। আসলে আমি যে ভুল করতেছিলাম এই কথাগুলো আসলে মাথায় থাকতো না। আর যখন আমি বুঝতে পারি যে না আসলে হিতে বিপরীতে হচ্ছে, কথাগুলো মানুষকে বললে আমার ভালো হচ্ছে না, উল্টো আরো বেশি কষ্ট পাচ্ছি, তখন কিন্তু নিজের ব্যক্তিগত কথাগুলো নিজের কাছে একান্তই রেখে দেয়। আর যদি আপনার একান্ত একজন মানুষ থাকে যেরকম যার কাছে আপনি আগেও অনেক কথা বলেছেন, একদম পুরনো কথাগুলো এখন পর্যন্ত সিক্রেট রেখেছে, মনে করেন আজ থেকে 10-12 বছর আগের কথাগুলো এখনো তার ভিতরে আছে, সে এখনো কিন্তু কাউকে বলে নাই বা আপনাকে কোনোভাবে কোনো হার্ট করে নাই, তখন বুঝবেন যে না তার কাছে আপনার সব কথাগুলাই শেয়ার করা যায়। আর যদি মনে হয় যে না তার কাছে বলেও আপনি শান্তি পান নাই, তাহলে কি করবেন, নিজের কথাগুলো একান্তই নিজের কাছেই রেখে দেন, ব্যক্তিগত কথা নিজের কাছেই রাখা ভালো। কারণ মানুষ এমন এক জাতি, এত রূপ ধারণ করতে পারে যে বলার বাইরে। তাদের মনে যে কখন কি চায় আপনি নিজেও বলতে পারবেন না। এমন ভাবে আপনার সাথে মিশবে বা নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবে যে আপনার জন্য কলিজাকে এটাও সামনে রেখে দিতে রাজি আছে, কিন্তু দেখবেন তার উল্টোটাই করবে। কখন যে আপনার পেছন দিয়ে ছুরি মারবে আপনি নিজেও জানেন না, বুঝবেনও না। তাই বলি যে সবসময় নিজের ব্যক্তিগত কথা আর নিজের একান্ত পার্সোনাল বিষয়গুলো নিজের কাছেই রাখেন, তাতে আপনারই ভালো হবে, আপনারই মঙ্গল হবে। আর যার কাছে বলে আপনি একদম শান্তি পাবেন, একদম প্রকৃতভাবে আপনি সফল হবেন, সেই হচ্ছে একমাত্র আল্লাহ। নীরবে নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে বলবেন, কারণ সকল সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ। আল্লাহই আপনাকে শান্তি দিবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা রেডি করে ফেলেছি। আর আজকের এই কেকটা ছিল ভ্যানিলা কেক, আর আমি এই ফুলগুলো করেছিলাম পার্পল কালার দিয়ে আর চকলেট দিয়ে। আমি হচ্ছে নাম লেখার চেষ্টা করতেছিলাম, নাম না, সেটা ছিল একটা ফ্যামিলি টাইম কেক কাটার জন্য। তা আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই। কারণ প্রতিদিনে কারো না কারো সাথে এইসব ঘটনাগুলো হয়ে থাকে, কেউ হয়তো বোঝার অভাবে হয়তো বারবার একই ভুল করে থাকে। আমার ভিডিও দেখে হয়তো কারো না কারো উপকারে আসতে পারে, আসলে সেই উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলেছি। আমি কিন্তু বারবারে বলছি যে কাউকে মিন করে বা কাউকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলিনি। যদি আমার কথাগুলো কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমার কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে হয়তো আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যায়। এজন্যই বারবার বলি। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।